কে কাকে বলছে? বিশ্বনবী নিজের চাচাকে বলছে। আবু তালেব মুখের দিকে তাকিয়ে রইলেন। কোথায় ছিল উমাইয়া ইবনে খালদ? উতবা এসে হাজির। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজার কথা শুনে তুই যেন ধর্ম পরিবর্তন করিস না। কিছু ছেলে এখানে আসতে চাইছে, হয়তো শয়তান বলছে পরে যাবা। কথা বুঝাচ্ছে? ঠিক ঠিক আবু তালেবের মতো অবস্থা। আবু তালেব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে আছে। বিশ্বনবী আবার একবার বললেন, চাচা যান, আপনি কলেমাটা পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, কোনো কিছুই করেননি, তবু আমি বলছি জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব আমার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালদ বলছে, খবরদার, যাচ্ছিস যা, শেষটা শেষ করে ওইভাবে সর্বনাশ করে যাস না। আল্লাহ নবী চাচা আবু তালেব মুখটা ঘুরিয়ে নিলেন। আমার আল্লাহ পাক হুকুম করলেন, হে আমার মালিকের মত আজরাইল যাও, দেরি করো না, জানটা কবজা করে না। আল্লাহ নবীর সামনে চাচা যান দুনিয়া ছেড়ে দিলেন। ও নজনেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দুটো হাত উত্তোলন করলেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচা জানকে আপনি মাফ করে দিন। আল্লাহর নবীর এই আবেদন আমার আল্লাহ নাকচ করে দিলেন। হাবিব, আপনি সাবধান হয়ে যান, একজন ধর্মভ্রষ্ট কাফেরের জন্য হতে পারে আপনার সহযোগী, হতে পারে আপনার বিরাট সহযোগিতা করেছে। ও আমার নবী, তবুও সে বেঈমান মরণের আগে যখন আমি আল্লাহকে এক বলে মেনে নিল না, আপনাকে নবী বলে মানিনি, আমি আল্লাহ বলছি, খবরদার আপনার চাচার জন্য আপনি মাগফিরাতের দোয়াটা চাইবেন না। আপনি যদি নিজে থেকে ডিসিশন দেন, আমি আল্লাহ বলছি আপনার হাতের রগ কেটে দেব। ওদের জোর করে আমরা কি করব? এ মাথায় ঢোকে না। ও ভাই বলেছে, ভাই ছবি খুলে নিয়েছে, ও মুজাহিদিরা সব পেয়েছে। একবার জোরে বলো। এখান থেকে আমি শাহনাজ প্রতিবাদ করছি নির্ভীক আকারে, মুজাহিদিনের সব। একবার জোরে বল। এতটুকুই তো আমাদের জন্য যথেষ্ট, এর থেকে তো বেশি না, এর থেকে বেশি না। একজন আলেমের দায়িত্ব অন্যায় রাহাজানি দেখলে তার বিরুদ্ধে গর্জে ওঠা। একজন আলেমের দায়িত্ব হলো এটা, আমি আমার দায়িত্বটা পালন করব, যে এর থেকে বেশি কিছু না। নবীও তো নবিয়ানার দায়িত্ব পালন করেছিলেন। অতিরিক্ত মহব্বত দেখাতে গিয়ে আল্লাহ বলছে রগ কেটে দেব। বেশি ভালো না, সীমার ভিতরে থাকে না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা অন্যদিকে যেতে চাই না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে যে নারীগুলো পৃথিবীর জমিনে নিজেদের রূপ চেহারা দেখানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়ে, আমি রাসূলুল্লাহ বলছি ওদেরকে জাহান্নামে আমি দেখে এসেছি। ও নওজওয়ানেরা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আরেকটু এগিয়ে চলেন, আরো দেখবেন আল্লাহ নবীকে জাহান্নামের ভিতরে আরো একটু দূরে এগিয়ে নিয়ে গিয়ে দেখানো হলো। আল্লাহ নবী দেখতে পেলেন এক শ্রেণীর নারীদের তাদের ডান কাঁধের উপরে জাহান্নামের পাখিগুলো বসে আগুনের ঠোঁট দিয়ে তাদের মাথার ঘেলুগুলো ঠুকরে ঠুকরে বার করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল আমিন, মানাহা উলাই, ও ভাই জিবরিল আমিন, এরা কারা, এদের এই অবস্থা কেন করা হয়? প্রিয় জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার এই সমস্ত নারী পৃথিবীর জমিনে এরা আপনারই উম্মতি হবে, যারা দামি দামি পোশাক পরিধান করবে, অথচ ইজ্জত দেখানোর জন্য নয়, ইজ্জতটা জাহির করার জন্য, নিজের সৌন্দর্যকে বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য।
তাহলে পোশাক শরিয়াতে যে শালীন শব্দটা ব্যবহার হয়েছে, শালীন পোশাকের ব্যাখ্যা কি? যে পোশাকটা পরার পরে তার বডির স্ট্রাকচার গঠন কোনো রকম বোঝা যাবে না। একবার জোরে বলুন, জোরে বলুন, একবার জোরে হবে না? আজকের মেয়েরা বোরখা পরে, কিছু ঘিরে দেখেন দুটো একটা বোরখা বেরোচ্ছে, ঘুরতে বলো, ওরা বোরখা পরেছে আল্লাহর জন্য না। বলো বোরখাগুলো দেখবেন সব চুমকি বসানো রয়েছে, কাঠদানা বসানো, লাইট পড়লি চকমক করে, ওই কানা ভাইও লাভ হবে। কথা বুঝতে পারছেন না? রাসূল বললেন ওই পোশাকটা শালীন পোশাক, যে পোশাকটা পরার পরে বেগানা পুরুষ তার খারাপ নজরটা নারীর দিকে দিতে পারে না। একবার জোরে বলে, জোরে হবে না? সুবহানাল্লাহ। শালীন পোশাক বোঝা গেছে তো? এই যে বোরখার নামে যেগুলো টোরখা পড়তেছে, এগুলো বিনা তওবায় মরে গেলে কবরে বাস পড়া বন্ধ হবে না। যে আমি শাহনাজ মাওলানা সাহেব, আমার কতটা ফাঁকা দেখেছেন? কোটটা পরেছি তাও অতটা ফাঁকা। আমি মলি সাহেব মানুষ, ভাই আমার একটুখানি সৎসাক থাকা দরকার ছিল তো নাকি? এই হুব্বা জুব্বা পরে ঘরের দরকার কি? তা ঘরের ছেলেরা শখ মেটাতে যে যদি কুত্তার খারাপই হয়, ও শখটা তো ভালো না। এ কথা বলছেন না কেন? শখ মেটাতে যে যদি জাহান্নামী হতে হয়, ও শখটা তো দুদিনের, আজকে মরলেই তো কালকে আবার দুদিন। শখ করুন এইরকম শখ, আমি একটা এমন একটা লেবাস পরবো যে লেবাসটা পরার পরে যেন গুনার দিকে না টানে, বরঞ্চ রাসূলুল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। আমি মেয়ে ছেলে এমনই একটা পোশাক পরবো যে পোশাকটা পরার পরে দুনিয়ার কোনো পুরুষ যেন আমার দিকে খারাপ দৃষ্টি নিয়ে না তাকাতে পারে। এই পোশাকটা হলো সুন্নতি পোশাক। একবার জোরে বলুন, জোরে বলুন। বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতদের জন্য তিন তাসকিমের পোশাক, তিন ভাগের পোশাক, তিন রকমের পোশাক আমি রাসূলুল্লাহ হারাম করে গেলাম। ও আমার সাহাবীরা, আমি যে পোশাকগুলোর বর্ণনা প্রিয় জিবরিল আমিনের কাছ থেকে শুনেছি, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নম্বর হলো ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্য স্কিন টাইট পোশাক পরা হলো হারাম। ও ইসলামপুরের পূর্ব পাড়ার মুসলমানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন টাইট ফিট পোশাক নারী পুরুষদের জন্য পরা হলো হারাম। ও পর্দানিশিনা মা বোনেরা, নজনেরা, যুবকেরা, আজকে তোমরা যারা জিন্সের প্যান্ট পরে লেগিংস পরে ঘুরছো, শুনে রেখে দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনার ঠিকানা কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার পরিহিত পোশাকটা হলো যথেষ্ট। অন্য কোনো পাপ কাজ করতে হবে না। কেউ যদি মনে করে আমি জাহান্নামে যাব, সে জানো অলরেডি স্কিন টাইট পোশাক পরে ঘুরে। প্যান্ট পরা হারাম বলিনি? বলো, হারাম বলেছি? প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, পর্দার পরেন, পায়জামা পরেন, যাই পরেন, শর্ত শরীয়তের হলো ঢিলা হতে হবে, ঢিলা ঢালা। কথা বুঝতে পারছেন না? এই জওয়ান ছেলেরা বুঝতে পারছো? জিন্সের কাপড় তো আলহামদুলিল্লাহ ভালো, তো শরীয়ত আর অ্যাকসেপ্টেবল, শরীয়ত সমর্থন করে মোটা কাপড়, কিন্তু শর্ত কি? জিন্স যারা পরছে এরা সিজদায় গেলে কলিজের দৌড় পর্যন্ত পেছন দিয়ে দেখা যায়। এই কথা ঠিক জোরে বলেন না? সিজদা করলে পেছন দিক থেকে জামা উঠে কেটো দেখা যাচ্ছে। আর ওই জওয়ান যুবক ছেলেটা জানে না যে ওর গোপন অঙ্গ কটা। ওয়াজ হয়নি, ওয়াজ হয়নি। একজন পুরুষের গোপন অঙ্গের সংখ্যা হচ্ছে 9টা। কটা বললাম? 9টা। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন একজন স্ত্রী, একজন মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। একবার জোরে বলবেন না? জোরে হবে না? ছেলেদের থেকে 3 গুণ মর্যাদা বেশি নারীদের। তার কারণ ওদের গোপন অঙ্গের সংখ্যা ছেলেদের থেকে 3 গুণ প্লাস 3। একবার জোরে বলো, জোরে হবে না? সুবহানাল্লাহ। এসব আলোচনা হয়েছে, কানে হাত ছিড়ি ছাড়ে
যে আমার বাবাজিরা চায় না একটু খাবো কারণ এইটাই ভরসা যে মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহু গান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হবে বৃষ্টি ঝরায় অঝরে জোরে হলো না চিল্লে হলো না যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে পাখির গলে শুনি ইচার গুণগান জোরে হবে না নারাই দেখবে নারাই দেখবে কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে জোরে বলবেন না একটু ছিললে হবে না যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি যার কলতান জোরে হবে না কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহু গান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে ছিললে হবে না ছিললে হবে না নারাই তাকবীর যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে সবখানে শুনি ইজার স্লোগান জোরে বলবেন না কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহু গান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ
আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম শুনে নাও জেনে নাও ওই নারীগুলোকে জাহান্নামী বানানো হবে যে নারীগুলা পৃথিবীর জমিনে হালকা পাতলা জালি কাপড় পরে পোশাক পরিধান করে ওই পুরুষগুলোকে জাহান্নামী করা হবে যে নারী পুরুষগুলো হালকা পাতলা জালি কাপড়ে পোশাক পরে ও নজনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আমার উম্মাত উম্মাতীদের জন্য হালকা পাতলা জালি কাপড়ের পোশাক পরা হলো হারাম। বাজারে এখন কোন পোশাক বেশি রানিং গো, পপুলার কোনটা? আহা নাম রেখেছে আবার পাখি। যে ঘরের মেয়েগুলো পাখি জামা পরে ঘুরছে, এলাকার ছেলেরা নাম ছিল কি খাদিজা, পাখি জামা পরে ঘুরছে, ওর নাম চেঞ্জ করছে। কি বলছে কি বলছে? রাস্তা দিয়ে যখন যুবতী মেয়েটা পাখি জামা পরে ঘুরে যাচ্ছে, এলাকার ইসলামপুরের ছেলেরা থাকতে পারিনি, ওর একটা নাম দেশ মাল একটা যাচ্ছে। ঘরের ছেলের নাম মেয়ের নাম যদি খাদিজা থেকে মাল হয়ে যায় পোশাকের কারণে, ওর বাপটা সহজে ছাড় পাবে? ও জানেনা আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বিবাহ দেবে, দিন ঠিক হয়ে গিয়েছে, রাতেতে বিবাহ হবে। ও নজনেরা যুবকেরা, আজকে আমাদের মতো বিহায়াপনা বিবাহ নয়, বিবাহ মানে সেই বিয়েতে কেউ যাক আর না যাক, এলাকার যুবতী বোনের আগে যে হাজির হয়, সম্পূর্ণ শরীয়ত বিরুদ্ধে এটা চরিত্র। এখন বরযাত্রী মেয়ে ছেলেরা কম মেয়েরা বেশি, আরও বিয়েতে রহমত আছে না বাস পড়বে, ওই জন্য বিয়ে হবার 3 দিন পর থেকে অ্যাকশন শুরু হয়েছে। শরীয়তের বিধান বিবাহটা দিন যারা বরযাত্রী কন্যা যাত্রী আসবে ওবাহের ভিতরে যেন শালীন পোশাক পরনেওয়ালা ছেলে এবং মেয়ে থাকে। হ্যাঁ, বউ সেজে আছে, ওর পাশে আর দুটো মেয়ে আছে, বর বুঝতে পারিনি আমার বউ কোনটা। মালা পরাতে যে পাশের মেয়েটা দেখতে পাল ওর গলায় মালা। কতটা ভুল বলল বোধহয়। বিশ্বনবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবে শেরে খোদা হযরত আলীর সঙ্গে রাতের বেলা। লোকজন খুব বেশি আমন্ত্রিত নয়। রাসূলুল্লাহ বললেন ওই বিবাহটা হলো বরকত, ওই বিবাহটা হলো বরকত, ওই বিবাহটা হলো বরকত যে বিবাহটা অল্প খরচে হয়। একবার জোরে বলুন, জোরে বলুন। নাইট করে নাইট, হ্যাঁ 2 দিন ধরে গান বেজে করলে ঠান্ডা হয়। কথা বলছেন না কেন? দুটো একটা বিয়ে আবার হিজড়ে ভাড়া করে, শুনেছেন? হিজড়ে কারবে না জমির মোল্লার ছেলের বে নাচবে কে? হিজড়া। আমাদের ওই সাইডটা ছক্কা বলে, ছক্কা। ওই বিবাহ বাড়িতে রহমত আছে বলে মনে হয়। একটা মহিলাকে দেখতে যাচ্ছে, যে ছেলেটা বিয়ে করবে তার সঙ্গে আরো 10 জন পুরুষ। শরীয়তের কোন অ্যাঙ্গেল থেকে যায় এই ফতোয়াটা দিতে পারলে কিয়ামত পর্যন্ত নয়, যতদিন আল্লাহ হায়াতে রাখবে আপনাদের গোলাম হয়ে যাব।
আমি বিবাহ করব, আমার সঙ্গে যে এক্সট্রা 10টা পুরুষ যাচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুদের সঙ্গে করে নিয়ে মহিলাদের দেখতে যাওয়া হালাল না হারাম? খুব তা হালাল হারামের জ্ঞান আজ দেখতে যাচ্ছি। তাহলে যে খেলা চলতেছে এই খেলা কবে বন্ধ হবে? 6টা বন্ধু গেছে সঙ্গে, আমি গেছি আমার জন্য দেখতে মেয়ে। ওই 6টা বন্ধুর ভিতরে একজনের পছন্দ হয়ে গেছে, বাথরুমে যাওয়ার নাম করে ওই সাইড দিয়ে গিয়ে মেয়ের বাপের সঙ্গে বলতেছে ছেলে খুব একটা ভালো না আমার বন্ধু, আমি জানি, আপনার নাম্বারটা দেন, ভালো ছেলে আসছে। মাঝখান থেকে ও ঝেড়ে দিয়ে বসে আছে। শরিয়াতে কেন হারাম এক একটা করে ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা সারা রাত দেয়া যাবে। দেখ নাকি বদি বোধহয় কম হয়েছে, চেল্লাচ্ছে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে কি দি, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ ঠিক করলেন। নবী আমার মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ নবী দেখলেন ঘরের ভিতর থেকে আম্মা জান হযরতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ। আল্লাহ নবী ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা ফাতেমা। দয়ার নবীর একটি সুন্নত হলো ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া। জোরে বলে, দেন দেন, জম্মের দোয়া দেয়। বাড়ি এসে সালাম দিচ্ছে, দরজা খোল। দেখে বোঝা যাচ্ছে কুকুর ঘরে এসেছে, মুসলমান ঘরে আসেনি। রাসূল বলছে তোমার ঘর, তোমার বিবি থাকে, তোমার মা থাকে, বোন থাকে, মেয়ে থাকে, ছেলে থাকে, তুমি দরওয়াজা হস করে ঢুকে যেতে পারো না, কারণ তুমি আমার উম্মত। একবার জোরে বল, জোরে বল। তুমি এমনি গায়ের জোয়ারি করে গাছ জোয়ারি করে ঢুকতে পারো না, কারণ তুমি আমার উম্মত। তাসাব্বাগা রাসূল, আমার অনুকরণ করে তোমার জীবনটা চলবে। একবার জোরে বলে। রাসূলুল্লাহ বললেন ঘরে ঢোকার আগে, নিজের ঘরে হোক আর পরের ঘরে হোক, একা আছো দুজন আছো, ঘরের ভিতরে দরওয়াজা দেয়া রয়েছে কিংবা ঢোকার আগে আওয়াজ দাও আসসালামু আলাইকুম, উত্তর নেই। দ্বিতীয়বার সালাম দাও আসসালামু আলাইকুম, উত্তর নেই। তৃতীয়বার সালাম দেন উচ্চ আওয়াজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কোনো সাড়া শব্দ নাই। রাসূল বলছে এবার তোমার বিবির নাম ধরে ডাকো। কই গো খুচির মা? দরওয়াজা খুললো, বিবি এসে গেল সামনে। আল্লাহর নবী বললেন এবার বিবিকে সামনে রেখে সালাম দাও আসসালামু আলাইকুম। বিবি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিয়ে দিল। আমি রাসূলুল্লাহ বলছি ওই ঘরেতে স্বামী স্ত্রীর ভিতরে আর কোনোদিন শয়তান অশান্তি ঘটাতে পারে না। জোরে বলে। আর আমাদের ঘরে মহব্বতের তাবিজ ঝোলাচ্ছে, ওই পেয়ারা গাছের ডালে বাদ তাবিজ দিলি আমার গলা, ওই বালিশের নিচে ঢোকা, চুলির খোপায় বা আতল লাগা, হ্যাঁ যত তাবিজ তত এই আলোচনা বোঝে না, যত তাবিজ তত। যে বিশ্বনবী বললেন দুনিয়ার তাবিজ দেওয়ার আগে আমি রাসূলুল্লাহর সুন্নাত দাও, অতি কাফি। একবার জোরে বলুন, জোরে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ঘরে ঢোকার আগে সালাম দেওয়া, ছোট বাচ্চাদেরকে আগে সালাম দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাচ্চাদের সঙ্গে কথা বলার আগে সালাম দাও। একবার জোরে বলুন। আছে সব চরিত্র, ক্যারেক্টার আছে, সব শেষ হয়ে গেছে, ওই শুধু গরুর গোশ ধরে আছে। এই হচ্ছে সম্বল। 2017 সালে যখন একটুখানি আবহাওয়া উঠেছে, গরু খাওয়া পশ্চিমবঙ্গে বোধহয় বন্ধ হয়ে যাবে, গরু খাওয়া বোধহয় বন্ধ হয়ে যাবে। কিছু কিছু ঘরের ছেলেরা বলছে গরু খাওয়া যে বন্ধ করবে, ওর জবাই করে খাবো। কত বড় রাক্ষস তৈরি হয়ে বুঝতে পেরেছে।
ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, মেয়েকে সালাম দাও, ভাইকে সালাম দাও, মাকে সালাম দাও, আব্বাকে সালাম দাও, সন্তানদের সালাম দাও। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, পৃথিবীর জমিনে জানিয়ে দিলাম, আইয়ুল ইসলাম, আমি আইয়ুল ইসলাম খায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, আদিয়াতুত তাম্মা, ক্ষুধার্তকে খানা খাওয়ায়, এবং আইয়ুল ইখওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ক্ষুধার্তকে যে খানা খাওয়ায় এবং একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়া ইসলামের ভিতরে সবথেকে উত্তম কাজ। জোরে হবে না? সেই সালাম এখন নেই মুসলমানের ভিতরে। চাচা ভাইপোর দেখে, ভালো আছিস কাকা, কথা বলছেন না কেন? জোরে বলে, জোরে বলে। হ্যাঁ, মায়ের সঙ্গে ছেলের দেখা হচ্ছে, ভালো আছিস বা? ইসলাম কোথায়? ইসলামপুরে। হ্যাঁ, কোথায়? সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। আমাদের ভিতরে তাসাব্বা নেই, রাসূলের অনুকরণ নেই। আমাদের জীবন হচ্ছে খামখেয়ালিপনা। আমার যেটা ভালো লাগে এটাই হবে ইসলাম। আমার সময় সময় মনে হয় যেন আমি একটু ভাবি তো অ্যানালাইসিস করতে ভালোবাসি। আমার সময় সময় মনে হয় এই সময় যদি হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন, একটাও কিন্তু মাথা নিয়ে ঘুরতে পারতেন না, এক এক করে সব কচু কাটা করত। মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে তবলিগ জামাতের ভাই যাচ্ছে, সালাম দেয়, এসে বাজারে কথা হচ্ছে, জানিস এই তবলিগ চাচারা যাচ্ছিল, সালাম দেয়নি। কি পুরুষের কাজ! পায়ের জুতো খুলে মুখি মার। ভুল বলতিস নাকি? তবলিগ হোক, ফুরফুরা হোক, মুসলমান, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করুক। একবার জোরে বলো। চালাকি পেয়েছো? দুনিয়াতে ভাগ করতে এসছো তুমি? ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানটায় আরেকটি কথা বলেছে। ও আমার সাহাবীরা, স্বামী সালাম দিল, স্ত্রী তার জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম বলে যদি স্বামীর দিকে ফিরে একবার মুচকে মুচকে হাসে, তাবাসসুম, এই মুচকে হাসার কারণে আমার আল্লাহ তো খুশি হয়ে যায়। ওই বিবির হাসি দেখে স্বামীটা যদি একবার হেসে ফেলে, আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর পূর্বের জীবনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ আমার সুন্নাতের ওসিলায় মাফ করে দেয়। জোরে হবে না? তাহলে আজকে থেকে হবে তো ইনশাআল্লাহ? জোরে বলে। সবাই বলছে না। বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। একটু কেড়াক লাগবে, অসুবিধা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ আজকে যখন রাত 2-1:30টার সময় ঘরে যাবেন, জলসা শেষে যখন গিয়ে ঝাড়বেন, আসসালামু আলাইকুম কসিমাল্লাহ, এ আবার কি হয়ে গেল? এরম তো কোনোদিন ছিল? বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। কথা বুঝতে পারছেন না? অসুবিধা হবে, বলবেন শাহনাজ ভাই এসেছিল। শাহনাজ নয়, আমার নাম কি? শাহনাজ হচ্ছে মহিলাদের নাম। ভাইরা এক্সপ্লেইনটা ভুল করেছে না, শাহনাজ হচ্ছে মহিলাদের নাম। আমার নাম হচ্ছে শাহনওয়াজ। শাহনাজ আর শাহনওয়াজ এক হলো? শাহনওয়াজ হচ্ছে পুংলিঙ্গ আর শাহনাজ হচ্ছে স্ত্রীলিঙ্গ।
হতে পারে, ভাইরা হয়তো সেইভাবে করতে পারেনি, ওগুলো মিস্টেক। কথা বুঝতে পারছেন না ভাইরা? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, ঘরের দরজা খোলো। ঘরের দরজা খুলে দিলেন নবী আমার। আম্মা জান ফাতেমাকে বললেন, মা তুমি কি আলীর সঙ্গে ঘর বাসাতে পছন্দ করো না? তুমি কি তোমার মত দাওনি মা? তুমি কি রাজি নাই মা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আব্বা জান, আমি সেরকম সেজন্য কাঁদিনি। রোনাজারি কেন করো? তোমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেল? কারণ তুমি ছোট্ট বয়স, তোমার যখন ছোট্ট বয়স, তোমার মা খাদিজা তোমাকে ফেলে রেখে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহর ডাকে। ও আমার ফাতেমা, তোমার মা খাদিজার কি কথা মনে পড়ে গেল? আল্লাহ নবী পাক কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা টুকরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান, আমি আমার মা খাদিজার কথা মনে করি না। কেন কান্দিস মা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে কষ্ট পাবেন না। আমি শুনেছি মহিলারা নাকি বিবাহের রাতে স্বামীর সামনে যখন উপস্থিত হয় নতুন পোশাক পরে উপস্থিত হয়। আব্বু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি ফাতেমা যে পোশাকটা পরিধান করে আছি, আজ রাতে আমার স্বামী হবে আলী। আমার আলীর সামনে আমি দাঁড়াবো যে পোশাকটা পরে, এই পোশাকে একটা দুটো তালি দেওয়া না, 70টা তালি দেয়া রয়েছে। এই লজ্জা আমি ফাতেমা দরজা বন্ধ করে কাঁদি। জোরে বলে। বিয়ের পোশাকে কটা তালি? অন্য বর্ণনায় এসেছে 40টা, দুটোই সহিহ হাদিস। বিয়ের পোশাকে যদি 70টা তালি দেয়া থাকে, ওই একটা তালি নয়, যদি ওই বিয়ের পোশাকে যদি, বাবা, বিয়ের পোশাকে যদি 2500 টাকা দামের কম দামি একটা বেনারসি আসে, যা যা যে আমাকে ভাই দাওয়াত করতে গেলে ওয়াজের জন্য আনতে হবে, কথা ঠিক না? অন্য কাজের জন্য আনলে সমস্যা। আমি যে জায়গায় এনেছি ছেড়ে দিতেও কষ্ট হবে, আর আপনারা যারা বসেছেন রাগ হবে, আমার কষ্ট হবে এটাই, আমি হাদিসটা সঠিকভাবে মূল্যায়ন করতে পারলাম না, আর আপনাদের রাগ হবে অর্ধেকটা গেছে আর অর্ধেকটা বাইরে। আবার তবুও চেষ্টা করছি, আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না? আমার আলোচনা কি ছিল? রাখতে হবে খোদার ভয়, রাখতে হবে খোদার ভয়। আল্লাহ বলছে দুনিয়ার কারোর ভয় করিস না, অনলি ফর আমাকে ভয় কর। আমার রেজামন্দির জন্য চল, তোর গাইডনেসের দায়িত্ব আমার। একবার জোরে বল, একবার জোরে হবে না? ভাইরা, আমার নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী ডুকরে কেঁদে ফেললেন। আম্মা জান ফাতেমার চোখ দিয়ে পানি গড়ায়। নবী আমার চোখ ভর্তি পানি নিয়ে আম্মা জান ফাতেমার মাথার উপরে হাত রেখে বলে, মা রে, ও মা ফাতেমা, কি কথা শোনালি আমায়? আমি যে তোর গরিব আব্বা, আমি যে তোর গরিব আব্বা, আমি তোমাকে দামি পোশাক দিতে পারিনি। ও ফাতেমা, শোনো মা, তোমার এই 70টা পোশাক, 70টা তালি দেয়া পোশাকটা পরার পরে যদি তোমার ইজ্জত, যদি তোমার ইজ্জত, তোমার সতীত্ব কি তুমি 70টা তালি দেওয়া পোশাকে যদি বিনিময়ে হিসাব করতে পারো, হেফাজত করতে পারো, আমানত করে রাখতে পারো স্বামীর জন্য, ও আমার ফাতেমা, আমি তোমার আব্বা বিশ্বনবী দোয়া করি কিয়ামতের দিন কঠিন ময়দানের মাশারে আমার আল্লাহ অন্য নারীদের থেকে আমার ফাতেমার মর্যাদা 70 গুণ বাড়িয়ে দেবে। চিল্লে বলেন, আওয়াজ দেন। ইসলাম তালি দেয়া দেখে না, দেখে শালীন কিনা। কথা বুঝতে পারেন?
ইসলাম দামি দেখে না, কালার দেখে না, ইসলাম দেখে পোশাকটা শালীন কিনা। তাই মেয়ের বিবির পোশাকটা পরানোর আগে ভাববেন পোশাকটা শালীন কিনা। আলোচনা মাপকাঠিটা কোথায় বুঝতে পেরেছেন তো? ও বেজনেরা, আল্লাহ নবী কলেজার টুকরিকে যার নবী সান্ত্বনা দিয়ে বললেন, ফাতেমা তুমি চিন্তা করো না, আমি তোমায় কিছু দেব না, এটা হতে পারে না, তুমি আমার কলেজার টুকরি। ও আমার ফাতেমা, আমি তোমায় দেব না, হতে পারে না। ফাতেমা তুমি চিন্তা করো না, আমি তোমার আব্বা, আজকে তোমাকে দেব, একটু দাঁড়াও। আল্লাহ নবী এই কথা বলে আল্লাহ নবী টুকটুক করে হুজুর আমার চলে গেলেন কোথায়? ঘরের কোণেতে রাখা কাঠের একটা ছোট্ট সিন্ধু বাক্সটা রাসূলুল্লাহ খুললেন। ওই বাক্সর ভিতর থেকে মোটা সুতো তৈরি করা একটি চাদর নবী বার করেছে। আল্লাহ নবী ওই চাদরটা বার করে আম্মা জান ফাতেমার মাথা থেকে সমস্ত শরীরটা ঢেকে দিয়ে বললেন, ফাতেমা এই চাদরটা কার জানো তুমি? এই চাদরটা হলো তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার আম্মা জান খাদিজা গভীর রাতেতে তোমার আব্বার জন্য অর্থাৎ আমার জন্য ওই জাবালে নূর গারে ঘেরাতে আমার জন্য খাবার বহন করে নিয়ে যেত। কুফারে কুরাইশেরা যাতে না দেখতে পায়, পৃথিবীর কোন পুরুষেরা যাতে না দেখতে পায়, তোমার মা খাদিজা এই মোটা চাদরটা মুড়ি দিয়ে চাপা দিয়ে যেত। ও আমার ফাতেমা, আজকে আমি তোমার মায়ের এই চাদরটা তোমাকে উপহার দিলাম। ফাতেমা মওতের আগ পর্যন্ত স্বামীর বিনা পারমিশনে এই চাদরটা তুমি জানো খুলো না। 10,000 টাকা দামের শাড়ি জুটলো, 1,000 টাকা দামের জুতো জুটলো, লক্ষ লক্ষ টাকার গহনা জুটলো, তোর সব জুটলো, 600 টাকার একটা কালো বোরখা ঢিলা জুটলো না। ও মুসলমানের বাচ্চারা, আজকে যদি দাবি করো আমি হজ করে এসেছি, জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে গেছে, না মুসলমান, ওটা তোমার ধারণা। তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কোথায়? ওই সার্টিফিকেট একবার আমায় দেখাও। বুঝে গেল? কিছু কিছু হাজি এলাকায় হজ করে আসলে ওদের গায়ে মশা বসতি মরে যায়, এত গরম। এই কথা বলছেন না কেন? আমরা জানি এখান থেকে গরম হয়ে গেলে ওখানে গিয়ে ঠান্ডা হয়ে যায়। ওখান থেকে ফিরে আসার পরে সেই হাজি সাহেবের মন মানসিকতা চিন্তা সব আউট হয়ে যায়। আগের হাজি আর আগের মানুষটা মানুষ না, কিন্তু এখন সব উল্টো রিয়াকশন হচ্ছে। যাচ্ছে শান্ত মেজাজে, ওখান থেকে ফিরে এসে তার গায়ে মাছি বসার মতনই এত গরম। জিজ্ঞাসা করা লাগে না আপনি হজ করেছেন, জিজ্ঞাসা করেন দোয়া করবেন উনি সে হজ করেছে। তো জিজ্ঞাসা করলাম হেরা সব বলেছে, মানে ভেতরে ফুটতে মার খাবে। কথা বুঝাচ্ছেন না? মার খাবে আমার নজরের যুবকে। কেন হবে রে যে বিশ্বনবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা আমার মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় যে আসে তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা এই জমিনের উপরে ঝরিয়ে ফেলে দেয়। জোরে হবে না? কিন্তু শর্ত হালাল অর্থ নিয়ে আসতে হবে এবং হালাল নিয়তে আসতে হবে। শর্ত কি বলেছে? হালাল অর্থ আর হালাল নিয়ত। এর ব্যাখ্যা আবার বিরাট ব্যাপার, যে হালাল নিয়তের মানুষ এখন খুব কম।
ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার ফাতেমা এমন একজন মা আমার ফাতেমা দেখতে কেমন আমার ফাতেমার চেহারা কেমন আমার ফাতেমার হাইট উচ্চতা কত পৃথিবীর কোন বেগানা পুরুষ নারীরা বলতে পারতো না জোরে হলো না একটা মেয়ে ছোট থেকে বড় হলো বিবাহ হলো তার উচ্চতা কতটা হাইট কেউ জানে না একবার জোরে হবে না রাসূলুল্লাহ জামাতা হযরতে জুন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন ও ভাই উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের মা ফাতেমা সম্পর্কে একটু বর্ণনা দেন কারণ আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানেন আপনি তো কোনায় ছিলেন দুলাভাই ছিলেন আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কেঁদে ফেললেন ও নবী পাকের সাহাবীরা আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমার বোন ফাতেমা আমার শালী ছিল এটা আমি জানতাম আমার ফাতেমা বোন আমার শালী ছিল এটা আমি জানতাম কিন্তু আমার বোনের গায়ের কালার আমার বোন কতটা উঁচু আমার বোনের দেখতে কেমন আমি জীবনে কোনোদিন দেখতে পাইনি জোরে বলে চিল্লে বলে বোনায় শালীর বর্ণনা দিতে পারে না আর এখনকার বোনাইগুলো বইয়ের থেকে শালীর বর্ণনা দেয় বেশি ভুল বলতিস বোধহয় না ইসলামপুরের কথা বলছি এরা সব ঠিক আছে হ্যাঁ আজকে জলসায় দাওয়াত করেছে মেয়ে জামাই এসছে সেই দুপুরবেলা 6 কেজি গরুর গোশ কি পাকাচ্ছে ওর শাশুড়ি আর বউকে নিয়ে এসেছে মেয়ে জামাই এসে হাজির বড় মেয়েটা রান্নাঘরে মায়ের হাতে টুকটাক কাজ করে দিচ্ছে আর বোনায় ঘরে বসে রয়েছে তখন মা মধুর সুরে ডেকতেছে মানা তোর ওই দুলা ভাইকে একটু যা বাজারের দিকে যা আর মায়ের যা কথা বুঝতে পারেননি না আপনাদের কি বলিনি আমি অন্য জায়গার কথা বলতে আপনার এদিকে নি তো এইসব তোর ওই দুলা ভাইকে লে যা মন খারাপ করে বসে মায়ের যা মা এরম পারে রাসূল বলছে একজন শালী বোনায়ের সামনে প্রেজেন্ট দেওয়া আর 10টা আজরাইলকে হাজির করা সমান কথাটা বুঝতে পারলেন একজন শালীর সামনে বোনায়ের সামনে শালী দেওরের সামনে ভাবির সামনে দেওর উপস্থিত হওয়া আর 10টা আজরাইল মালিকাল মউত আসলে যে ডেঞ্জার সিচুয়েশন রাসূল বললে তার থেকে খতরনাক খবরদার যুবতী মেয়েটাকে তোমার জামাইয়ের সামনে পাঠিও না এই গত সপ্তাহে একটা পেপারে রিপোর্ট দেখছিলাম শাওড়িকে নিয়ে জামাই পালিয়ে ভুল বলতেছি কি হলো নবী বলেছিলেন শালীকে নিয়ে যাবেন না সামনে শাশুড়িকেও ছাড়ে না তাহলে এর সময়ও মাসআলা ফতোয়াটা কঠিন হওয়ার দরকার যদি শরীর স্বাস্থ্য দেখতে শুনতে ভালো হয় শাশুড়ি জামাইয়ের সামনে আসাটাও নিষেধ বলে ছাড়বে না কথা বুঝতে যাচ্ছেন না খবর পড়ে আমার মাথা ঘুরছে কি শাশুড়ি কেলে পালিয়ে মেয়ে এবার কেস করতে এসে থানায় এমনি সব দেয়ালে লিখতে খেলা হবে এরপরে যে আরো কি খেলা হবে বুঝতে পারবেন না
মেয়েরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা ও বোনেরা আলোচনা বুঝবার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে নাও জেনে নাও আমার উম্মতেরা যখন সুদ খাওয়া পছন্দ করবে, আমার উম্মতেরা যখন গান বাজনা পছন্দ করবে, আমার উম্মতেরা যখন জিনা ব্যভিচার পছন্দ করবে, আমার উম্মতেরা যখন নিজেদের রূপ যৌবনকে বেগানা পুরুষ নারীদের দেখাতে পছন্দ করবে, এইরকম জালেম বা উম্মতগুলোকে পিটিয়ে সাইজ করার জন্য আমার আল্লাহ তাআলা জালেম সরকার নিযুক্ত করে দেবে। মোদি দিদি কেন বোঝা যাচ্ছে? এখন যতই আপনি হাম্মু তাম্মুন করেন, মানবো না, অধিকার নিয়ে নেব, আল্লাহ বলে আরো মারেন, আরো অধিকার তোর আল্লাহর তুই মানিস কত? জমিনের মালিককে, আসমানের মালিককে, জোরে বলেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে, বেউজ্জতের মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে। ও নজনেরা, মোল্লার জাতেরা, মোল্লার জাতেরা, এই মন্ডল শেখ পাঠান জাতেরা এই ভারতবর্ষটা 850 বছর শাসন করেছে। আমার আল্লাহ তাআলা এই ভারতবর্ষের রাজা বানিয়েছিল মোল্লাদের। আজকে মোল্লাদের অধিকারের জন্য লড়াই করতে হয়, নিজের বাপের পৈতৃক ভিটের কাগজপত্র দেখাতে হয়, এখানকার না ঘোষপেটিয়া। ও নজনেরা, যুবকেরা, এর কারণ অন্য কিছু নয়, আমাদের বায়োডাটা, আমাদের আত্মপরিচয়টা আমরা হারিয়ে ফেলেছি। ও নজনেরা, যদি তাই না হতো, এই ভারতবর্ষটা যখন মানুষ 1.5 লাখ মুসলমানকে বঙ্গমাত্র, আমার আল্লাহ ভারতবর্ষের রাজা মুসলমানকে বানিয়ে দিলে জোরে হবে না? ভারতবর্ষে যখন 1.5 লক্ষ মুসলমান, তখন রাজত্ব করছে কারা? মোল্লারা। এখন 38 কোটি জেলাস, প্রজা কারা? মোল্লারা। কেন? গান বাজনা হালাল, জিনা করা হালাল, মদ হালাল, সব নাম চেঞ্জ করে করে, নাম চেঞ্জ করে করে চালাচ্ছে। মদ আর কেউ বলে না মদ, বলে বিয়ার, খালি একটু বিয়া, যে মদ আর কেউ বলে না, ইংলিশ খালি একটু, গান বাজনা আর কেউ বলে না, এখন বলে সং শুনবি একটু, সং। আলোচনা বুঝতে পারছেন না নাকি? রাসূলুল্লাহ বললেন পুরুষের গোপন অঙ্গ 9টা, হাঁটুর উপরে কাপড় তোলা পুরুষের জন্য হারাম। ঘরের ছেলেরা মালকাসা মেরে ফুটবল খেলার ম্যাচ দেখছে, তোর কবরে বাস পড়ে মতো কার কবরে পড়বে? এই কথা